নমস্কার, কেমন আছেন সবাই? আজকের দিনটি হচ্ছে শুক্রবারের দিন, আর সময় এখন প্রায় সন্ধে ৭টার মতন বাজে। তা আজকে হচ্ছে বিকেলবেলা থেকে একটু ধোসা খেতে মন চাচ্ছিল। তা ওকে বলছিও যে তুমি ফেরার পথে একটু ধোসা নিয়ে আসবে। তা বলছে ঠিক আছে। তা এদিকে এবার বিকেলবেলা খেতে মন চাচ্ছিল। এবার সন্ধে হওয়ার পর ঘুম থেকে যখন উঠলাম, তা তখন আর ধোসা খেতে ইচ্ছে করছে না, যে ধোসা কতবার খেয়েছি একই জিনিস বারে বারে, আর ধোসা খাবো না। তো তখন কি খাবো, তা ভাবলাম যে বাড়িতে তো আটা রয়েছেই, ডিমও রয়েছে, তা অনেক দিন ধরে এগ রোল খাই না, তা এগ রোল বানাই। তা ওকে ঝটাপট করে ফোন করে বললাম যে মাসালা ডোসাটা ক্যান্সেল করে দাও। তা বলছি কেন? আমি বললাম যে আমি এগ রোলটা বানাবো। বললো আচ্ছা ঠিক আছে। তা দুইজনের দুটো হচ্ছে অল্প করে আটাটা মেখেছি, আর হচ্ছে রুটিটা বানিয়ে নিলাম পাতলা পাতলা করে। আটার মধ্যে কিচ্ছুই দিই নাই, জাস্ট আটাটাকে জল দিয়ে একটু সফট করে মেখে নিয়েছি, আর পাতলা করে বড় করে রুটি বেলে নিলাম। এদিকে আটাটা রুটিটা প্রথমে ভেজে নিয়েছি হালকা করে, বেশি ভাজি নাই। এমনি তো দোকানে ময়দার দেয়, সেটাও ভালোই লাগে, তবে বাড়িতে যখনই আমি এগরোল বানাই তখন চেষ্টা করি যে লাল আটার হচ্ছে বানানো। আর আজকে বাড়িতে তেলও ফুরিয়ে গেছে জানেন, তা ভাবলাম বাটার দিয়েই করি। কিন্তু কাণ্ডটা দেখুন, বাটারটা দেওয়ার পর যেই না আমি ডিমটা ঢাললাম, কেমন কালো কালো হয়ে গেল। আর ডিমটা আমি ভাবছি কড়াইতেই রুটিটা ভাজার পর ডিমটাও ভেজে নেব। তো পরে দেখছি ডিমটা না এক জায়গায় রয়ে গেল। ডিমটা যেরকম আমরা ফ্রাই প্যানে করি, চাটুতে করি, ছড়িয়ে যায় না, ওরকম হয়নি। তা পরে রুটিটা দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে দিলাম, তারপর দেখুন গোটা রুটিতে কিন্তু ডিমটা লেগে গেছে। তারপরে ভাবলাম যে থাক, এবার 2 পিসই তো রয়েছে, আবার কি আর কড়াইটা চেঞ্জ করব, যার জন্য আর করি নাই। তা আমি ইন্ডাকশানে যে লোহার কড়াই, লোহার তাওয়া, এগুলো দিয়ে কিন্তু রান্না করি, খুব সুন্দর রান্না হয় জানেন। তবে একটি ভিডিওতে একজন দিদিভাই কমেন্ট করেছেন যে ইন্ডাকশানে নাকি লোহার কড়াইটা ব্যবহার করা ঠিক না। এটা সত্যি কথা আমি জানি না, কারণ আমি জীবনে প্রথমবার ইন্ডাকশানে রান্না করছি। এর আগে আমি কিন্তু কোনো দিনও ইন্ডাকশানে রান্না করি নাই, ঠিক আছে। তা আমিও ভয় পেয়ে গেছি যে দিদিভাই যে বলছে। তা আমি গুগলে সার্চও করলাম যে লোহার কড়াই ইন্ডাকশানে কি ব্যবহার করা কি ঠিক না। তো সেখানে গুগলে আমাকে দেখাইছে যে লোহার কড়াইটা ইন্ডাকশানে ব্যবহার করা নাকি খুবই ভালো, কারণ সেটা একটা চুম্বকের মতন কাজ করে তাড়াতাড়ি। আর ইন্ডাকশানে নাকি লোহার কড়াইটা ব্যবহার করা ঠিক, কারণ সেটাতে চুম্বক টাইপের কিছু একটা হয়, আমি জানি না। তো তাড়াতাড়ি সেটা গরম হয়, ভালো হিট হয়, রান্নাটা হয়। আর সত্যি বিশ্বাস করুন, আমি অনেক দিন ধরেই লোহার কড়াই দিয়ে ইন্ডাকশান রান্না করছি, খুব সুন্দর রান্না হয়। আর ওই যে আরেকটা যে কাঁসার বাসনগুলো হয় না, সেইগুলো আমার তো অনেক রয়েছে, যেটা আমি গ্যাসে ব্যবহার করি, সেইগুলো আমার একটাও বাসন আপনার হচ্ছে ইন্ডাকশানে নিচ্ছে না, ও ধরেই না ইন্ডাকশানে। আরেকটা স্টিলের বাটি আছে, সেইটা ধরে, আর লোহার কড়াই আর হচ্ছে তাওয়া, এই দুটোই 3টে জিনিস। তবে আমি সত্যিকারই জানি না, আপনারা আমাকে প্লিজ একটু কমেন্টে জানাবেন তো, আপনারা যারা যারা ইন্ডাকশানটা খুব ভালো ব্যবহার করেন, কারণ আমি তো এই প্রথম ইন্ডাকশান ব্যবহার করছি, তো আমার অতটা আইডিয়া নেই। তো একটু আমাকে কমেন্টে জানাবেন তো, যে আমি লোহার কড়াই আর তাওয়া দিয়ে যে রান্না করছি, এটা কি ঠিক না, ঠিক আছে? অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন, এদিকে আমার এগ রোল কিন্তু রেডি। প্রথমে হচ্ছে আপনাদের দাদা ভাইয়ের জন্য সস দিয়ে রেডি করেছি, আর আমি তো সস বাইরের খাবো না, যার জন্য শসা, পেঁয়াজ, লবণ আর হচ্ছে বাদাম দিয়ে আমি এই রোলটা বানিয়ে নিয়েছি। এমনি তো সস ছাড়া ভালো লাগে না, কিন্তু এখন কি আর করা, বাইরের তো ওই সস আমার এখন খাওয়া একটু অসুবিধে আছে, তো প্রবলেম আছে, যার জন্যে আমি আর কি সস ছাড়াই করে নিয়েছি। তবে খেতে অপূর্ব সুন্দর হয়েছিল জানেন, একটাই রোল খেয়ে পেটটা ভরে গেছে। তাহলে চলুন, আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। আমি দেখা করব আপনাদের সঙ্গে আবারও একটি নতুন কোনো ব্লগ ভিডিও রেসিপি নিয়ে।